আজ অনেক দিন পর ভিডিও রেকর্ডিং করছি। আর এটার উদ্দেশ্য একটাই যে আমি ঢাকা থেকে বাইরে যাচ্ছি, সেটা হলো আমার নানার বাড়ি। কারণ আমার বড় খালার অবস্থা খুবই খারাপ। আর সেই জন্য আম্মু অলরেডি 1 সপ্তাহ আগেই সেখানে পৌঁছেছে। আর বলে রাখি, আমার নানার বাড়ি হলো ময়মনসিংহের গফরগাঁও। তো সেখানে আজ যাত্রা, আজ 21 ফেব্রুয়ারি। আর আমি যখন ভিডিওটা ছাড়ছি সেটা মোটামুটি আরও 7 থেকে 8 দিন পর। কারণ হলো আমি আসলে ভিডিওটা এডিট করা, দেন এটা অডিও দেয়া, সব মিলিয়ে টোটালি আমার সময় করে উঠতে পারছিলাম না। এদিকে আমার কিন্তু অনেক লেট হয়ে গেছে। আর যে কারণে আমি সিএনজি থেকে নেমে গেলাম। কারণ সিএনজি বলল যে যতক্ষণ পর্যন্ত আপনি ঘুরে খিলগাঁও দিয়ে আসবেন কমলাপুর, হয়তো আপনি ট্রেনটা পাবেন না। আমিও ভাবলাম হয়তো ট্রেনটা পাবো না, তো অগত্যা কিছু করার নাই। আমি সিএনজি থেকে নেমে, আর এই ব্রিজটা যারা কমলাপুর স্টেশনে যাও তারা জানো, এই ব্রিজটা খিলগাঁও বাসাবো এই পাশ থেকে কমলাপুর স্টেশনে যায়। তো আমি ব্রিজ দিয়ে উঠে তারপরে কমলাপুর স্টেশন চলে এলাম। আর এখান থেকে একটা টিকিট নিলাম, যে টিকিটটা আমাকে আসলে টঙ্গী পর্যন্ত দিয়েছে। পুরো রাস্তার মানে আমি যেখানে যাব সেই পর্যন্ত টিকিট পাই নাই। তো যতটুকু টিকিট পেয়েছি, তো আলহামদুলিল্লাহ সব ততটুকু বসে যেতে পারবো, পরেরটা পরে দেখা যাবে। ওদিকে ট্রেন কিন্তু ছাড়ার সময় হয়ে গেছে, কারণ আমার ট্রেন ছাড়বে 8টা 15-তে। আর আমি যখন স্টেশনে পৌঁছাই তখন 8টা 9 বাজে। এর মধ্যে আমি টিকিটও করেছি, তার মধ্যে এখন আমি মোটামুটি দৌড়ে দৌড়ে ট্রেন ধরার জন্য আগে বাড়ছি। আর ট্রেনটা দেখো ঠিক আমার সামনেই আছে। এরকম দেখা অবস্থায় ট্রেন যদি চলে যায় তাহলে কিন্তু খুব কষ্ট লাগবে। আর আমি এখন আমার কামরাটা খুঁজছি, যেটা কিনা বকরিজো 53 নাম্বার। আর কামরাটা খুঁজতে খুঁজতে আমি দেখলাম আসলে এটা একদম ট্রেনের ইঞ্জিনটার পাশেই। ইঞ্জিন যেখানে, ঠিক ওই জায়গাটাই আমার বগিটা, যেখানে আমি বসবো আর কি, আমার সিট যেখানে দেয়া হয়েছে। তো আমি সেটার উদ্দেশ্যেই যাচ্ছি। আর আজ অনেক দিন পর আসলে নানার বাড়ি যাচ্ছি। নর্মালি আমার সাধারণত এরকম হয় না। আমি সাধারণত নানার বাড়িতে গেলে, তো এই যে ট্রেনের আমি বগি খুঁজতে খুঁজতে অনেকটা কাছে চলে আসছি, কিন্তু আমার আসলে কামরাটা একদম ইঞ্জিনের সাথে। তো যেটা বলছিলাম, আজ আসলে আমি অনেক দিন পর নানার বাড়ি যাচ্ছি। আসলে যাওয়া হয়ে ওঠে নাই, কারণ যারা আসলে চাকরিজীবী তারা এতটা সময় করতে পারে না। তার মধ্যে শুক্র শনিবার যখন থাকে সেই সময়টা আসলে আমার বাসাতেই প্রচুর কাজ থাকে। কাজের পাশাপাশি আমি আসলে সময় করে উঠতে পারি না। তো আজ ফাইনালি অনেকদিন পর যাচ্ছি। আর বিশেষ করে যাওয়ার উদ্দেশ্য হলো আমার বড় খালা খুবই অসুস্থ, তাকে দেখতে যাওয়া। আর ওখানে আমার আম্মু অলরেডি কিন্তু পৌঁছে গেছে আরও 1 সপ্তাহ আগেই। আর সেই জন্যই আমার খালাকে দেখে আমার মাকে নিয়ে আসবো, সেটার উদ্দেশ্যেই। তো এই আমার কামরাটা কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি বসার জন্য। আর এখানে সবাই আমার মোবাইল দেখে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি আসলে করছি কি। তো আমি এই যে ট্রেনের কামরায় উঠলাম, এখন সিট খুঁজে এখানে বসার পালা। আর এখানে সিটগুলি, এটা যেহেতু লোকাল একটা ট্রেন, এই সিটে অনেক বেশি নোংরা থাকে এই লোকাল ট্রেনগুলিতে। তো কিছু করার থাকে না, এই লোকাল ট্রেনে এইভাবেই বসতে হয়। আর আমি যেখানে যাচ্ছি আসলে সেখানে কোনো ইন্টারসিটি ট্রেন সেগুলি কিন্তু যায় না। তো আমার সকালে নাস্তা চানাচুর ভর্তা। যখনই আমি বসলাম চানাচুর ভর্তা চলে আসলো, আর চানাচুর ভর্তা নিয়ে নিলাম। আর এরপরে এই যে ট্রেন ছাড়ার অপেক্ষা করছি, কারণ আমি ভাবলাম যে যতক্ষণ সময় আছে ততক্ষণ আমি চানাচুর ভর্তাটা খেয়ে নিই। এদিকে ট্রেনের মধ্যে প্রচুর যাত্রী উঠে গেছে। তবে এই কামরায় যতটুকু যাত্রী মনে হলো যে এরা সবাই উত্তরা নামবে। এদিকে আমার ব্যাগে একটা পাইনাপেল বিস্কিট ছিল, যেটা আমি নিয়ে নিয়েছিলাম, সেটাও খাওয়ার জন্য বের করে নিলাম। আর কমলাপুর স্টেশন দেখা যাচ্ছে, ট্রেনটাও ছেড়ে দিল। আমি অবশ্য মোবাইলটা বের করে রেকর্ডিং করি নাই, কারণ অনেকেই জানো যে মোবাইল থেকে যে কোনো সময়
নিয়ে যায়। আর আমি তারপরে আমি আর রেকর্ডিং করার সুযোগ পাই নাই, অলরেডি আমি কিন্তু নেমে গেছি আমার নানার বাড়ি যে স্টেশন সেই স্টেশনটা। আর আমি এই মুহূর্তে ট্রেনটা কখন যাওয়ার জন্য অপেক্ষা করছি, কারণ ট্রেনটা গেলেই আমি ঠিক স্টেশনের ওই পারটায় যাব, কারণ আমার নানার বাড়ি ওই পারটা, এই পারটা না, এই পারটা হলো আমি বসে আছি যে এই পাশে বাজার আর ওই পাশেই হলো আমার নানার বাড়ির যাওয়ার রাস্তাটা। অবশেষে ট্রেনটা ছেড়ে দিল, চলে যাচ্ছে। আর আমি স্টেশনে বসে ট্রেনটা দেখছি আর অপেক্ষা করছি কখন ট্রেনের ওই পারে যাব। আর ওই পারে গেলেই আমি আমার নানা বাড়ির রাস্তাটা ধরতে পারবো। আর ট্রেনের মধ্যে আসলে জোড়াতালি, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ইন্টারসিটি মানে আন্তনগর ট্রেনেরও কয়েকটা কামরা দেখা যাচ্ছে। আর এটা হলো লোকাল ট্রেন, কারণ এই ট্রেনটা মোটামুটি সব স্টেশনেই থামে। তো আমি ওই পারে গিয়েই রিক্সা নিব। এদিকে রিক্সাটা নিয়ে নিলাম, নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, নানার বাড়ির উদ্দেশ্যে। আরেকটা কথা বলে রাখি, তোমরা হয়তো বা অনেকেই জানো না যে আমার নানার বাড়িতে আমি আসলে একটা বাড়ি করেছি যেটা কেউ বসবাস করে না। শুধুমাত্র আমি মাঝে মাঝে বেড়াতে যাব বা আমার আম্মু বেড়াতে যাবে এই উদ্দেশ্যে, আমার বোন বেড়াতে যাবে এই উদ্দেশ্যেই, এছাড়া অন্য কোনো কিছু না যে সেখানে থাকবো বা এরকম কিছু না। যে কখনো বেড়াতে গেলে, যেহেতু নানি মারা গেছে অনেক দিন আগে, আর মামারাও বড় মামা অলরেডি মারা গেছেন এবং ছোটো মামা ময়মনসিংহে থাকেন, এখানে শুধু মেজো মামা থাকেন আর বড় মামার ছেলেমেয়েরা। তো সম্পর্কটা মোটামুটি অনেকটা দূরত্বে চলে আসছে। আর যখন নানা নানি ছিল তখন সম্পর্কটা অনেক কাছের ছিল। নানা নানি মারা যাওয়ার পর সম্পর্কটা দূরে যাওয়ার পরে আসলে তখন বেড়াতে গেলেও মনের মধ্যে একটা হেজিটেশন ফিল করে যে আসলে মামাতো ভাইরা কিভাবে নিবে। তো এই উদ্দেশ্যেই কিন্তু আমি আসলে একটা বাড়ি করে রেখেছি, যে বাড়িটা তোমাদের আজকে দেখাবো। বাড়িটা যখন করেছিলাম জাস্ট একটা ক্ষেতের মধ্যে করেছি, কারণ আমার চতুর্দিকে খোলা একটা বাড়ি করার খুব শখ ছিল, যে একদম মাঠের মধ্যে চতুর্দিকে ক্ষেত থাকবে, সেখানে একটা বাড়ি হবে আমার। তো সেই উদ্দেশ্যেই আমার বাড়িটা করা, আমার নানার বাড়ির ঠিক পাশেই সেই বাড়িটা তোমাদের আজকে দেখাবো। আর আমি পাকা রাস্তাটা থেকে অলরেডি কাঁচা রাস্তায় নেমে গেছি, চতুর্দিক থেকে দেখতে দেখতে যাচ্ছি। আর তোমাদেরও দেখায় দিচ্ছি যে আসলে গ্রামগুলি দেখো কতটা সবুজ, কতটা সুন্দর, আর দেখতে কতটা ভালো লাগে। আর আমার এই পথটা অতি পরিচিত, কারণ ছোটোবেলা থেকে এই পথ দিয়ে আমি স্টেশনে আসতাম, মানে যেখানে আমি ট্রেন থেকে নেমেছি স্টেশনে আসতাম বাজার করার জন্য। আর এই যে এখানে দেখো মাটির ঘর দেখা যাচ্ছে, তবে এখন গ্রামগুলিও কেমন যেন শহরের একটা ছায়া চলে আসছে, কারণ এখানে এখন ইলেকট্রিসিটি আছে, ওয়াইফাই আছে, তারপর সবার ঘরে ঘরে টিভি আছে। যেহেতু ইলেকট্রিসিটি থাকার কারণে আসলে টেলিভিশন আর ফ্রিজ এগুলি কিন্তু নর্মাল বিষয় হয়ে গেছে। আর আমরা যখন ছোটো ছিলাম আসলে এই গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আমার মনে আছে যে তখন হারিকেন বা দোয়াত বা তেলের যে কুপি বলে আমাদের পুরান ঢাকা, এখানে কী বলে জানা, তেলের পাতি, সেগুলি জ্বালাতো রাতের বেলা। তো আসলে ওই ফিলটা এখন আর পাই না, কারণ নানার বাড়িতে এখানেও এখন ইলেকট্রিসিটি চলে আসার কারণে সব শহরের একটা আমেজ চলে আসছে। তো আমি দেখতে দেখতে চলে এলাম, এটাই হলো আমার নানার বাড়ি। আর মাটির ঘরগুলি ভেঙে অলরেডি সবাই কিন্তু বিল্ডিং করতে শুরু করে দিয়েছে। তো আমি চলে এলাম। আর আমি আসলে এই মুহূর্তে যেহেতু প্রায় 2 বছর পরে আসছি, আমি মোটামুটি দেখে হতবাক হয়ে যাচ্ছি, কারণ বাড়ির পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর কিছু করার নাই, সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হবে, সবাই চেঞ্জ হবে, আর কিছু বলারও নাই, কারণ পরিবর্তন সবারই আসবে, এটাই নিয়ম। কারণ যখন কেউ টাকা ইনকাম করবে সে তার মাটির ঘরে থাকবে তা তো না, সে বাড়ি করে ফেলবে। তবে আমার কাছে কিন্তু মাটির ঘরটা অনেক বেশি ভালো লাগে। তো এরকম আমি যে এরকম বেড়াটা ডিঙিয়ে যাচ্ছি আর কি। এদিকে আম্মু সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছিল যে আমি কখন আসবো, কারণ সবাই জানে আমি আসবো। আর এগুলো হলো ভাঙাচোরা টিনের ঘর, যেখানে রান্না হয়, কারণ এখানে ঘরের ভিতরে রান্না করলে ঘর সম্পূর্ণ কালিতে ভরে যাবে। আর এদিকে আম্মু এই যে আমার জন্য অপেক্ষা করছিল, আমি চলে এলাম।
আর এরপরের ব্লগে তোমাদের বাকিটা দেখাবো যে আসলে আমি এখানে কি করলাম আর কীভাবে বেড়ালাম, তারপরে কিভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমার পরের ব্লগে তোমরা অবশ্যই অপেক্ষা থাকো, দেখবে পরের ব্লগটা আমি কী করলাম। আজকে এই পর্যন্তই, টাটা।